আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো 10 বোর্ডের পরীক্ষা দুপুরে রাজধানীতে লং মার্চ। টানা আন্দোলন এবং পরীক্ষা স্থগিতের দাবির মধ্যে আজ দেশের 10টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমনা 5 বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই দিন আজ পরীক্ষা পরই রাজধানীতে লং মার্চের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। সেখানে তারা শিক্ষা ভবন ঘেরাও করার নির্দেশ দিয়েছে। এরপর জানাবো 4 জন মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাসির উদ্দিন পাটোয়ারি। 4 জন মন্ত্রীর পরিবর্তন বা পদত্যাগের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আজ নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এমন দাবি জানান। পোস্টে নাসির উদ্দিন লিখেছেন যে দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে গতিশীল করতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এই 4 ব্যক্তিকে অবশ্যই পরিবর্তন করতে হবে। এদিকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে যখন দেশ আবার ফ্যাসিবাদের থাপায় পড়বে তখন বাংলাদেশপন্থীরা আবারও রাজপথে নেমে আসবে। দেশে আজ ভয়ের সংস্কৃতি চালু করতে চাইছে বিএনপি। আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারলে জনগণ আবারও রাজপথে নামতে বাধ্য হবে। এবারে জানাবো আওয়ামী লীগের বিচার এবং হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জাতীয় সংসদে। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি উঠেছে জাতীয় সংসদে। মানবতাবিরোধী অপরাধের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অবিলম্বে দলটির বিচার কার্যকর করার পাশাপাশি শেখ হাসিনাকে ফাঁসি রশিতে ঝুলিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার আহ্বান জানিয়েছে বিরোধী দলীয় দল। একই সঙ্গে গণহত্যা দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফ্যাসিস্টদের আরও যারা সহযোগী রয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে 7ম দফায় ইরানের ব্যাপক হামলা। জর্ডানে থাকা যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে 7ম দফায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রবার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে যে আজরাক বিমান ঘাঁটিতে থাকা মার্কিন F-18 যুদ্ধবিমান অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এছাড়াও সেনাদের থাকার ভবন এবং সামরিক সরঞ্জাম রাখার একটি বড় হ্যাঙ্গারকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। 4 মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসির উদ্দিন পাটোয়ারি। 4 মন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আজ ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে তিনি এই পোস্ট করেছেন। পোস্টে নাসির উদ্দিন পাটোয়ারি লিখেছেন যে দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে গতিশীল করতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এই 4 জনের পরিবর্তন জরুরি। আজ দুপুর 1:15 পর্যন্ত তার এই পোস্টে প্রায় 30,000 রিয়াকশন পড়েছে। 17 জন কমেন্ট করেছেন। এর আগে সোমবার ফেসবুকে আরেকটি পোস্ট দেন পাটোয়ারি। ওই পোস্টে তিনি বন্যার পানি এইচএসসি পরীক্ষা নেওয়ার জন্য সমালোচনা করেছেন। পোস্টে লিখেছেন যে শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা আগে, পরীক্ষা পরে। বন্যা পরিস্থিতি বিবেচনায় এইচএসসি ও আলিম নিয়ে দ্রুত এবং মানবিক সিদ্ধান্ত নেয়ার এখনই সময়। এখনই পরীক্ষা নিতে হবে। তবে এসব বিষয় নিয়ে তিনি খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য জানিয়েছেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন যে কোনো মূল্যে বর্তমানে এই 4 জনকে পরিবর্তন করা দরকার। এর সঙ্গে আরেকজন রয়েছে
যিনি সড়ক পরিবহন সেতুমন্ত্রী রবিউল আলম রয়েছেন তাকে দ্রুততম সময়ের মধ্যে পরিবর্তন করা দরকার, কারণ এ ব্যক্তি ক্ষমতা আসার পর থেকে তিনি বলেছেন যে সমঝোতার মাধ্যমে চাঁদা নেওয়া যাবে। কতটা বেহায়াপনা একজন মন্ত্রীর বক্তব্য! তিনি এই ধরনের কথাবার্তা বলে বরং দেশটিকে একটি তামাশার রাষ্ট্রে পরিণত করতে চান। তার এই কার্যক্রমে সবাই আসলে হতচকিত হয়ে পড়েছে। সবাই বলাবলি করছে যে তার মতো একজন বড় লেভেলের মন্ত্রীর কাছ থেকে এই ধরনের কথা শুনে বাংলাদেশ বাকরুদ্ধ হয়ে গেছে যে হাসিনার এই ধরনের অপকর্মের কারণে তাকে দেশছাড়া করেছে শিক্ষার্থীরা, আবার সেই চাঁদাবাজদের তিনি জায়গা করে দিচ্ছেন। আওয়ামী লীগের বিচার এবং হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি উঠেছে সংসদে মানবতাবিরোধী অপরাধের ট্রাইব্যুনালে অবিলম্বে দলটির বিচার কার্যক্রম করার সব ধরনের পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি তুলেছে বিরোধী দল এবং সরকারি দল। একই সঙ্গে গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার দাবি উঠেছে। এছাড়াও হাসিনাকে আশ্রয় নেওয়া ভারতের বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিষ্কারেরও দাবি করেছে বিরোধী দলীয় দল। তারা বলছে যে শেখ হাসিনা ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরই তিনি আসলে দেশে যেভাবে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছেন সেটা কোনোভাবে আসলে গ্রহণযোগ্য নয়। শেখ হাসিনা তিনি রাষ্ট্র কাঠামোকে একদম ভেঙে দেওয়ার যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন সেই ষড়যন্ত্র অবশ্যই নস্যাৎ করতে হবে। সংসদ থেকে আরো বলা হয়েছে যে বিএনপি বসে বসে আঙ্গুল চুষছে, কারণ দীর্ঘ 17 বছর তারা দেশের জন্য কিছুই করতে পারেনি। তারা ছিল পলাতক। লন্ডনে পালিয়ে থেকে যে তামাশার আন্দোলন করেছে সেই আন্দোলনে কখনোই সরকার পরিবর্তন হয়নি। সরকার পরিবর্তন হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কারণে। আর এখন সেই বিষয়গুলোই সামনে চলে এসেছে। নতুন করে বিষয়গুলো সবাই খুব বেশি সতর্কতার সঙ্গে দেখছে। আওয়ামী লীগের বিচার এবং শেখ হাসিনার ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে একটি বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য ইতিমধ্যে সবাই একযোগে কাজ করে যাচ্ছে। সবাই চায় যে কোনো মূল্যে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার বাংলাদেশের মাটিতেই তার যথাযথভাবে বিচার হোক, এমন কথাই তারা জানিয়েছে। বর্তমানে সবাই আসলে খুব বেশি সতর্কতার সহিত রয়েছে এবং তারা আসলে খুবই ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। 10 বোর্ডে পরীক্ষা দুপুরে রাজধানীতে লং মার্চ। টানা আন্দোলন এবং পরীক্ষা স্থগিতের দাবির মধ্যে আজ দেশে 10টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমনা 5 বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে একই দিনে। পরীক্ষা শেষে রাজধানীর উত্তরা থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্তঃশিক্ষা বোর্ডের নির্ধারিত সূচি অনুযায়ী সকাল 10টা থেকে 8টি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান তৃতীয় দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এবং প্রযুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হয়েছে। একই সময় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা 2 বিষয়ে পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে। তবে জলবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পরীক্ষা স্থগিত রয়েছে। পরীক্ষা স্থগিতের দাবিতে মঙ্গলবার রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে একদল শিক্ষার্থীরা। তাদের দাবির মধ্যে রয়েছে বন্যা জলবদ্ধতার প্রভাব পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত এইচএসসি বা সমমানের পরীক্ষা স্থগিত রাখা, 13 জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃ পরীক্ষা ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রীর পদত্যাগ। তবে আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানিয়েছে যে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া অন্য সব শিক্ষা বোর্ডে পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ রয়েছে। এই কারণে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী শিক্ষা গ্রহণ অব্যাহত রাখার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে বলে তারা নিশ্চিত করেছে। জনগণ আবার রাজপথে নেমে আসবে বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে যখন দেশ আবার ফ্যাসিবাদে থাবায় পড়বে তখনই বাংলাদেশপন্থীরা আবার রাজপথে নেমে আসবে। দেশে আজ ভয়ের সংস্কৃতি চালু হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারলে জনগণ আবারও রাজপথে নেমে আসতে বাধ্য হবে। হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদি খানের নিমতলায় দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ
অংশ হিসেবে পথসভায় বক্তব্য রাখছিলেন তিনি আরো জানান যে জমিতে 1400 শহীদ রয়েছে, 30,000-এর বেশি মানুষ আহত হয়েছে, তাদের সঙ্গে বর্তমান সরকার প্রতারণা করেছে। বর্তমান ক্ষমতাসীন দল বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে দেশের সঙ্গে প্রতারণা করবেন না। আমরা স্পষ্ট দেখতে পেয়েছি দেশের জনগণ আজ প্রতারিত হচ্ছে। পুলিশ, শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বত্র দলীয়করণ করা হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন যে জনগণ রাস্তায় না নামলে আপনাকে শিলংয়ে রেস্ট হাউসে থাকতে হতো। তারেক রহমান লন্ডনে পলাতক ছিলেন, আর বিএনপির দলীয় নেতাকর্মীদের জেলে আর ধান খেতে রাষ্ট্র যাপন করতে হতো। মুন্সিগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মাজিদুল ইসলামের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আলিয়া হাসান জুনায়েদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম, সিরাজদি খান উপজেলার প্রধান সমন্বয়ক আলী নেওয়াজ উজ্জ্বল, এনসিপির জেলা কমিটির সদস্য সচিব সহ আরও অনেকেই। তারা বর্তমান সরকারের ব্যাপক সমালোচনা করেছে। পাশাপাশি বর্তমান বিএনপির এই ধরনের ঘাটতেরামির কারণে দেশটাকে আরও অরাজক পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।